আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন কাইন্ডলি আমার ফেসবুক পেজটি লাইক, ফলো অ্যান্ড শেয়ার করবেন অ্যান্ড লাভ রিক দিবেন অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। অ্যান্ড আজকে আমি যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই থাম্বনেল অ্যান্ড ক্যাপশন দেখে বুঝেই গেছেন আমি কী নিয়ে ভিডিওটি করতেছি। আজকে মিক্স ফ্রুট মিল্কশেক নিয়ে আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। যেহেতু গরম সেহেতু এখন সবার বাসায় আম আছে, গ্রীষ্মকালের আম কে না খাবে ভাই। সো এখন আমি যেটা করতেছি, আমের সাথে আমি দেখতেই পারতেছেন আমি ড্রাগন ফ্রুটস দিয়ে দিলাম। আমি বানানাও দিই, বাট আমার বাসায় আজকে বানানা নাই, দ্যাটস ওয়াই আজকে এটা স্কিপ করেছি। বাট বানানা দিলে এটার মিল্কশেকটা অনেক বেশি হেভি হয়, ক্রিমি টেক্সচারটা বেশি চলে আসে। সো অ্যান্ড এখানে চিনি দিলাম। চিনির পরিমাণটা আমি একটু কমিয়ে দিয়েছি, বিকজ আমি এত চিনি খাই না। অ্যান্ড গুঁড়া দুধ অ্যান্ড দিব আমি সাথে, যেহেতু আমি সবসময় বাদাম মিল্কশেকটা রেডি করি, বাদাম আমি সবসময় ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিই, যাতে যখন মন চায় তখন দিয়ে দিই। দেখবেন এখনই আমি আপনাদের বাদাম গুঁড়া দিয়ে দিচ্ছি অ্যান্ড ব্লেন্ড করে নিলাম। সো হয়ে গেল, খুব অল্প সময় মিল্কশেকটা রেডি। গরমে দুপুরবেলা এটা সব বাচ্চাদের ট্রাই করাবেন অল্প অল্প করে। যদিও আমারটা একটু বেশি গাঢ় হয়ে গেছে, ঠিকই হয়ে গেছে, আপনি চাইলে ওয়াটার দিয়ে একটু পানি দিয়ে একটু মেল্ট করে একটু পাতলা করে নিতে পারেন যদি বাচ্চারা না খেতে পারে। বাট আমি মনে করি গাঢ় গাঢ় খাওয়াই বেটার। বেশি ছোট বাচ্চা থাকলে অবশ্যই একটু পানি মিলিয়ে দিবেন। সো হয়ে গেল আমার খুবই অল্প সময়। অ্যান্ড আমি স্ট্র দিয়ে ওদেরকে একটু সাজিয়ে দিই দোকানের মতো করে, যাতে ওরা একটু বেশি এটার প্রতি আকর্ষিত হয়ে, বাচ্চারা সব কিছুতেই আকর্ষণ হয়ে থাকে। সো আমি অ্যাট্রাকটিভ একটু দেখতে খুব লোভনীয় বানিয়ে দিলাম, যাতে ওরা খাওয়ার জন্য চেষ্টা করে। অ্যান্ড উপর দিয়ে একটু বাদাম গুঁড়া দিয়ে দিলাম। সো এই তো হয়ে গেল। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।